আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল সকালেই। তো এখানে আমার মেয়ের নাস্তা করা শেষ। আর এখানে ওর বাবা যখন আসলো, কারণ উনি সকাল উঠেই হাঁটতে হাঁটতে যায়। ও হাইটে আসার পরে এখন বাজে 9:30টার মতো। একটা ডিম সিদ্ধ করে দিলাম ওনাকে। আর ঘরে কলা ছিল, আমার বোন ওদিন কলা দিছিল, ওই কলাগুলো কাঁচা ছিল, সব পেকে গেছে। তো এখন কলাগুলো দিলাম, যদি খাবে। আর এখানে ভাজিও আছে। তো ঠিক আছে, আমার ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে এই যে দেখেন, আমার মেয়ে মেহেন্দি নিয়ে কি শুরু করছে। আজকে মাথায় মেহেন্দি দিবে, আজকে সারা দিন এভাবে পার হয়ে যাবে। আজকে আর কোনো কাজকর্ম ওকে দিয়ে করানো যাবে না। তো এখানে দেখেন পেঁয়াজ নিছে, আর সাথে আছে কালিজিরা, আবার আছে কলা, আর আছে লেবু। এইগুলি সব ব্লেন্ডার করে তারপরে মাথায় দিবে। দেখেন এখানে খাওয়ানোর জিনিসগুলো সব নিচ্ছে, নিয়ে এই রুমে ভাঙ্গাইতেছে আর হাসতেছে। মানে আরেক যে আমার ভাগ্নির সাথে হাসতেছে যে আম্মু দেখলে বকবে। তো এখানে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমার আজকের রান্নার আয়োজন হলো ডাঁটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, করল্লা ভাজি, চিংড়ি মাছ দিয়ে, আর আছে মুরগির পা, কলিজা, গিলা, গলা। এগুলোই আমি রান্না করব আজকে। দেখতে থাকুন, পাশেই থাকুন। আজকে কি কাজকর্ম করি, কি রান্না বান্না করি। এখানে ঘরে একেবারে ঘর দুয়ারও আগুছানো। এখানে রান্নাঘরেরও কি অবস্থা দেখেন। রান্না বান্না করা শেষ হলে এগুলো সবই পরিষ্কার করব। একজনে কমেন্ট করছেন আমি নাকি পাগল। কেন, আমারে কি পাগলের মতো দেখা যায় বলেন তো? আপনার কথাটা কমেন্টটা দেখা না খুব নিজের কাছে হাসিও পাইছে, আবার একটু কষ্ট লাগছে। কারণ আমি কি পাগল এটা আপনি কিভাবে বুঝলেন, আর আমাকে পাগল কেনই বললেন একটু জানাবেন কমেন্ট করে। আমাকে কি পাগলের মতো দেখা যায় কি না, বা আমি পাগলের মতো আচরণ করি কি না। কিন্তু কমেন্টটা একেবারেই খারাপ বলেন নাই, আর খারাপ কমেন্টও করেন নাই, কিন্তু ভালোই লাগছে। আবার ওই যে বললাম যে একটু কষ্ট পাইছি। কিন্তু আমি না পাগল হই কখন জানেন? পাগল হই যখন আমার মাথার একটা তার ছিঁড়া যায়, তখন আমি পাগল হয়ে যাই। যখন আমার অতিরিক্ত রাগ হয় তখন আমি পাগল হয়ে যাই, ঠিক আছে? কিন্তু এছাড়া আমি ভালোই থাকি। ঠিক আছে, আপনার এই কমেন্টটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইখানে আমি যে ডাটা তরকারিটা রান্না করার জন্য এই চুলায় আমি যে চিংড়ি মাছটা কষাইতেছি, আর ওইখানে আমার ভাজিটাও বসানো হয়ে গেছে। তো এই ভাজিটা হলেই আমি আবার ওই মুরগির পা পুগুলা এগুলা বসাই দিব, কারণ অনেক বেলা হয়ে গেছে। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। তো এখন সব কাজকর্ম শেষ করে আমরা সবাই বসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে এই যে মুরগির পা রান্না হয়েছে, আর যা যা রান্না হয়েছে এখানে সবই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। বাহিরে অনেক প্রচণ্ড রোদ, কিন্তু রোদের কারণে ওদিকে ক্যামেরা ধরা হয়েছে, তো ওই সাইডের একেবারে মনে হইতেছে কি অন্ধকার ঘর, কিন্তু আসলে ঘর অন্ধকার না, আমাদের এই ঘর খুবই আলো। আর রোদ আসে, রোদের কারণে ওদিকে আমার মেয়ে ক্যামেরাটা ধরছে, এই জন্য ওই অন্ধকার লাগতেছে। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইখানে না এই বিড়ালটা এই যে প্রতিদিনে আসে, এরকম টাইম হইলেই আমাদের ঘরে যা থাকে দেই, যদি ওর পছন্দ হয় খায়, পছন্দ না হলে এমনিই থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।